নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করব এটি একটি ভৌতিক গল্প এবং যা আমার জীবনের সাথে ঘটে যাওয়া। সুতরাং কেউ এই গল্পটিকে সিরিয়াসলি নেবেন না, জাস্ট গল্প শোনার আগ্রহে গল্প শুনবেন। পুত্রাজা সেই রবিবার রাতটা কথা আজও আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। আমি আর পল সেদিন ফুলমন পুত্রাজা হোটেলে দেরি করে একটু কাজ করছিলাম। সাধারণত সন্ধ্যা 7টার আগে আমাদের কাজ শেষ করতে হতো, কারণ তারপর হোটেল থেকে গাড়িতে করে আমাদের গাড়ি করে বাড়ি পাঠানো হতো। কিন্তু সেদিন কাজ শেষ করতে দেরি হয়ে যাওয়ায় আমরা গাড়িটি মিস করলাম। হোটেল থেকে আর সেদিন কোনো গাড়ির ব্যবস্থা নেই। কোনো যাতায়াতের ব্যবস্থা না থাকার পল আমাকে বলল সে একটা শর্টকাট রাস্তা জানে, যদিও সে পথটা বেশ বিপজ্জনক এলাকায় দিয়ে যায়। আমরা অন্ধকারে হাঁটা শুরু করলাম সরু একটা রাস্তা, এবং রাস্তাটি গিয়েছে কবরস্থান এবং শ্মশান ঘাটের উপর দিয়ে। লোকজন বলতো ওই উপত্যকাটা নাকি ভুতুড়ে, কিন্তু তখন আমাদের সামনে আর কোনো উপায় ছিল না। রাতটা একটু ঠান্ডা ছিল, আর চারপাশের নিস্তব্ধতা আমাদের আরও ভয় পাইয়ে দিচ্ছিল। কবরস্থানের গেটের কাছে পৌঁছাতে হঠাৎ সামনে ছায়ার ভেতর থেকে এক মাওলানা সাহেব বেরিয়ে এলো। তার চোখ গর্তের মতো, কাপড় চোপড় একটু ঢিলে ঢালা। কাপা গলায় সে বলল, এই রাস্তা দিয়ে কেন যাচ্ছ? ফিরে যাও, আজ রাতটা ভালো না। তার চোখে আতঙ্ক স্পষ্ট। সে আবার বলল, আজ রাত অভিশপ্ত, এখনই ফিরে যাও। আমি আর পল একে অপরের দিকে তাকালাম। আমরা বললাম, আমাদের বাড়ি যেতে হবেই, আর কোনো লাভ নেই। লোকটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, ঠিক আছে, যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, এই পথে হাঁটার সময় কখনো পেছনে তাকাবে না। এই কথা বললে সে অন্ধকারে হারিয়ে গেল। মনে হলো সে আদৌ এখানে ছিলই না। আমরা আবার হাঁটা শুরু করলাম। প্রতিটি ইন্দ্রিয় যেন আরো সতর্ক হয়ে উঠল। বাতাস আরো ঠান্ডা আর ভারী লাগছিল। হঠাৎ তার নিস্তব্ধতা ভেঙে যেত। ডাল ভাঙার শব্দ, বাতাসে ভেসে আসার ফিস ফিস আওয়াজ, পাতার খসখস। আমাদের মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে অনুসরণ করছে। কিন্তু যখনই তাকানোর ইচ্ছা হতো, শুধু সেই লোকটার কথা মনে পড়তো, পেছনে তাকাবে না, পেছনে তাকাবে না। পাহাড়ের রাস্তা ঘুরে ঘুরে এগোচ্ছিল। আমরা তখন শ্মশান ঘাটের কাছে চলে এসেছি। সেই সময় আমাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটল। আমরা যেদিকেই যাই না কেন, বারবার সেই শ্মশান ঘাটের সামনেই এসে পৌঁছাচ্ছিলাম, এবং এভাবে 7বার সেই একই ঘটনা আমাদের সাথে ঘটল। ঠান্ডা থাকা সত্ত্বেও আমরা ঘামে ভিজে যাচ্ছিলাম। একবার পল হঠাৎ থেমে গেল। সে বলল, সামনে দিয়ে একটা ছায়া দৌড়ে গেল। আমি বললাম, চল, আর আমরা থামবো না। কিন্তু সেটা বললে কি হবে? আমরা তো বারবার ওই একই জায়গায় ফিরে আসছি। পল কয়েকবার রাম 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 বলতে শুরু করলো। তারপর 8ম বারে আমরা আমাদের পথ খুঁজে পেলাম। শরীর কাঁপছিল, মনে হচ্ছিল আর পারবো না। কিন্তু সে অচেনা
লোকটার কথা আমাদের বারবার মনে পড়ছিল। পিছনে তাকাবে না, পিছনে তাকাবে না। অবশেষে যেন পথটা আমাদের ছেড়ে দিল। সামনে উপত্যকা খুলে দূরে হাইওয়ের আলো দেখা গেল। কাঁপতে কাঁপতে আমরা দৌড়ে নিরাপদ জায়গা পৌঁছালাম। নিস্তব্ধতা ভেঙে গেল গাড়ির শব্দে। রাত 2টায় আমরা বাড়িতে পৌঁছালাম, কিন্তু কেউ কোনো কথা বললাম না। দুজনেই কাঁপছিলাম, ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না। যে যার ঘরে গিয়ে আমরা শুয়ে পড়লাম। পরের 3 দিন আমরা প্রবল জ্বরে ভুগলাম এবং অনেক ভুলভাল বকলাম। ডাক্তার বললেন এটা নাকি অতিরিক্ত ক্লান্তি আর স্ট্রেসের জন্য, কিন্তু আমরা জানতাম আসল কারণটা কি অন্য কিছু। কয়েকদিন কেটে গেল এভাবে দুঃস্বপ্নে। আজও গভীর রাতে যখন বাতাসে জানালা কাঁপে, তখন আমার মনে পড়ে সেই ভয়ঙ্কর দিনগুলির কথা।